وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত
চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মহাদেবপুর, তপন, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাইকম্যান ভাইকে, আপনি মাইকম্যান, আওয়াজটা বাড়ান, বক্সের আওয়াজ আমার কানে যেন বাড়ি দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। নবী বলছেন, আমি তাদের দেখি নাই। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, দুই প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হয়। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণীর মহিলা যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা নগ্ন, পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েদের কি আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন, আমি সেই মেয়েদেরকে দেখিনি, মানে নবীজির জামানায় ছিল না। কাপড় পিনবে কিন্তু উলঙ্গ, বিবস্ত্র, নগ্ন, সেই মেয়েরা কারা? একটু কর্ণপাত করলেই বুঝতে পারবেন। এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনে, শাড়ি কাপড় পরে না? কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, দেখবেন ওই মেয়েটার পিঠ বের হয়, প্যাট বের হয়। পিঠ এবং প্যাট বাড়ির দেবর, ভাসুর, এলাকার লোকেরা দেখতে পায়। আপনাদের দিকের মেয়েদের পিঠ দেখতে পাওয়া যায় না? শাড়ি পরার পর দেখতে পাওয়া যায় না? এখানে কাসিমি সাহেবেরা, বড় আলেমেরা আছেন, দেখেন কোনো মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও, জোরে বলুন, হবে না, সতর ঢাকতে হয়। তা আল্লাহর নবী বললেন, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। তারা কারা? নবী বললেন, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, এরা জান্নাত তো দূরের কথা, এদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্টও ওরা পাবে না, ওদেরকে দেওয়া হবে না। যে মেয়েদের পিঠ বের হলো, প্যাট বের হলো, কাপড় পরে আছে, যে মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়,
নবী বলেন ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, মিলবে না। তাই আল্লাহ কোরআনে নবীকে বললেন, নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, সারা পৃথিবীর মেয়েদেরকে বলে দেন, মুমিনা নারীগুলোকে আপনি বলে দেন, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। ওরা যদি শরীর বের করে চলে, পেট বের করে চলে, পিঠ বের করে চলে, আল্লাহ সিং নারীদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক জায়গার মেয়েরা পেট ঢেকে থাকে, পিঠ ঢেকে থাকে। যেমন আপনাদের দিনাজপুরের এক জায়গার কথা বলছি, আমি খাস জায়গার নামটা গোপন করলাম, ইচ্ছা করেই গোপন করলাম, খালি জেলার নামটাই বললাম। দিনাজপুরের কোনো জালসাতে বলেছিলাম মেয়েরা পিঠ এবং পেট ঢেকে রাখবে, যদি বের করে চলে এই মেয়েরাই জাহান্নাম যাবে। নবীদের হাদিসের অনুবাদে এটাই দাঁড়ায়। কয়েকটা মেয়ে বলেছিল, হুজুর আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পিনব না। কেন? শাড়ি কাপড় পিনলে পেট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে। কি পিনবেন? বলছে ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি বুঝেন তো? নাইটি পরবো। নাইটি পরলে পিঠও দেখতে পাওয়া যাবে না, পেটও বের হবে না। আমি বলেছিলাম ঠিক আছে, মেয়েরা ম্যাক্সি পরুক, নাইটি পরুক, এটা অন্তত আদবের পোশাক, এটাই পরুক। সব মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে। পরের বছর আবার দাওয়াত করেছে ওই জলসাতে। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব মানুষ, ও আমার কাছে এসে গল্প করেছে, হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরে, খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। বাবজি কি হবে গো? খালি বুঝেছে পেট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটাও ভুলেই গেছে। জি ভাই, অনেক মেয়ে আছে ম্যাক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নবী বলেন শুনে নাও, যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ আর পুরুষদেরকে আকর্ষণ করে, এই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতের ঘ্রাণও পাবে না, মিলবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন শুনেলেন। আল্লাহর নবী বলছেন উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে। যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে ঝুঁটে বানবে, উটের কুচির মতন করে মাথার মাঝখানে উঁচু করে যে মেয়েরা খোপা বানবে, চুল বানবে, ঝুঁটে বানবে, নবী মুহাম্মদ বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব নারী কোল, তোমরা তোমাদের আবরু ইজ্জতকে ঢেকে নাও, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, পরপুরুষের সামনে তোমরা তোমাদের শরীর কে প্রকাশ করবে না, না হলে জাহান্নাম চলে যাবে, কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন একটা উদাহরণ দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এখানে যেটি মানুষ আছেন আপনারা কলা বুঝেন? কলা, কলা বলেন না কি বলেন? কলা, মাশাআল্লাহ। একটা দোকান, ও দোকানদার খালি কলা বিক্রি করে, কলা। একটা কলার দাম 5 টাকা। সবাই বলুন বাপ, ক টাকা বললাম? 5 টাকা।
এখন দোকানি দেখছে যে কলা কিনছে, কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়, তাই তো না? আপনাদের দিকে লোক চোকা সুদ্ধা খায়? চোকা কে খাবে? ছাগলে খাবে, গরু খাবে, মানুষ কেউ চোকা খায়? এ দোকানদার দেখছে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে খায়, তো দোকানি মনে করছে একটা কলার দাম 5 টাকা, তারপরে আবার কষ্ট করে ছিলছে। তো দোকানি মনে মনে ভাবছে চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে। আচ্ছা বলেন, চোকা ছিলা মাল কেউ কিনবে? কিনবে না। দোকানি সকালবেলা এতটি কলা, খুব ভালো করে বুঝেন, বাড়িতে পাকা কলা একটা একটা করে ছিলেছে, এতটি কলাকে বালতি ধামাতে ভরেছে, তা দোকানে রেখেছে। গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায়। দোকানিকে যে বলছে, দোকানদার ভাই কলা কই, কলা দাও। তো দোকানি যেই বালতির মুখটা খুলেছে, লোকটা থেকে বলছে মাছি ভিন 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 করছে, কি রে সারা ছি ছি ছি, মাছি ভিন ভিন ভিন। পাকা কলাতে মাছি বসবে কি বসবে না? এদিকে লোক কথা বলে না, বুঝবে না? সারা দিনেও দোকানদার একটাও কলা বিক্রি করতে, সারা রাত চলে গেছে। পাকা মাল, চোকা ছিলা মাল কতক্ষণ থাকবে? গন্ধ হয়ে গোটা দোকান গন্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা যে শাটার খুলছে দোকানের, ওরে গন্ধ, ও নিজেই দোকানে ঢুকতে পারছে না। একটা ফকির ভিক্ষা করছে, ফকিরকে বলছে শোনো, ওকে 20টা টাকা দিয়ে বলছে ভাই আমার এই নোংরা মালটি যে একটু ডাস্টবিনে ফেলে এসো, ড্রেনে ফেলে এসো। চোকা যদি ছিলে রাখেন বিক্রি তো হবেই না, উল্টা টাকা দিয়ে দোকানিকে মাল ফেলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মেয়েরা হলো কলার মতন, মেয়েরা কলার মতন। আমার দিকে দেখেন, মেয়ে যদি চোকার ভিতরে মানে বুরখার ভিতরে থাকে, লোকেরা ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি কলার মতন বোরখার বাইরে চলে আসে, তাহলে মেয়ের বাপকে টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? এই জন্য মেয়ে হলো কলার জাত। মায়েরা পর্দার ভিতরে থাকো। কলা যেমন চোকার ভিতরে থাকে তার মূল্য বেড়ে যায়, নারী যদি পর্দার ভিতরে থাকে মূল্য বেড়ে যায়। দুনিয়াতে বিনা পুনে বিয়ে হবে, মরার পর আল্লাহ জান্নাতে দিবে। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন তারা চাদর দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? মায়েরা কান করে শোনেন, এরপরে ভাইদেরকে বলবো শোনেন। জান্নাতি নারী কারা? কোন মেয়েটা জান্নাতে যাবে দেখলেন? মা বোন কান করে শোনেন। 1 নাম্বার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ নামাজের কথা, নবীজি নামাজের কথা মেয়েদের খাস করে বললেন কেন? মেয়েদের খাস করে বলার 3টি কারণ রয়েছে। মুহাদ্দিসগণ বলেন একটা একটা শুনেলেন। প্রথম নম্বর কারণ হলো মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ আদায় করে না। আপনার তপন থানাতে বলুন, মহাদেবপুর কুমারগঞ্জ থানার মেয়েরা বলুন, কোনো মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না। অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের নামাজ টাইম মতো পড়ে না, দুপুর বেলায় রান্না করবে, খাওয়া দাওয়া করাবে, এই করতে করতে 4টার সময় জোহরের নামাজ পড়ে। এজন্য মেয়েদের খাস করে গুরুত্ব দেওয়া হলো, যে মেয়েটার 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। কারণ বেনামাজি নারী কোনোদিন আল্লাহ
আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। তাই নবী বললেন শোনো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েদের 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু মেয়েরা পড়বে না, ছেলেদেরকে পড়তে হবে, আমাদেরকেও পড়তে হবে। তো মেয়েদের গুরুত্ব দেওয়া হলো কেন, তার একটা বললাম যে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো। আর একটা কারণ বলবো, নামাজে ওদের মনোযোগী থাকে না। মনোযোগী কি করে না বললাম, থাকে না। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? এদিকে দেখেন, তাহলে দেখাই আপনাদেরকে। একটা মেয়ে ওর বাড়ির বারান্দাতে নামাজ শুরু করেছে, জোহরের নামাজ বাড়ির বারান্দাতে। আপনারা আগনা বুঝেন? আগনা, আগনা মানে উঠান, বাড়ির সামনে যেটা আছে। তো শীতের দিন এতটি আলা চাল আছে, আলা চাল বুঝেন তো, সাদা চাল যেটা বলে। এবার বারান্দাতে একটু রোদ পড়েছে, খালা কি করেছে, ওখানে একটা বস্তা পেরে ওই আলা চালগুলো রোদে মেলে দিয়েছে। তো ধান বা চাল মেলে দিলে তো মুরগি বসবে, বসবে না? খালা বলছে তাহলে আমি ওর পাঁজরে নামাজ পড়বো, তাহলে মুরগি আর কেউ আসতে পারবে? ভালো করে বুঝেন, ধান রোদে মেলে দিয়েছে পাঁজরে, একদম আল্লাহ আকবার, যে আল্লাহ আকবার বলেছে 3টা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। খোলা পেয়েছে মুরগি, কি করবে? 3টা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করেছে। খালা নিয়ত বিনেছে, এরকম টেরা চোখে দেখছে, কিচ্ছু করতে পারছে না, নামাজ পড়ছে। মাঝে মধ্যে বলছে আল্লাহ আকবার, সামি আল্লাহ। আচ্ছা বলুন, নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? এরা কথা বলে না, নামাজে মনোযোগী নাই। বিল্লি খালি রান্না করা মাংস রাখা আছে, বিলাই খালি ঘরে ঢুকেছে, ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কায়দা করে মুরগি তাড়ছে আর বিল্লি তাড়ছে। কথা বুঝতে পারলেন কিনা? আর আপনাকে যদি সত্য হাকিকাত কিছু দেখাতে চাই, তাহলে আরেকটা কথা শুনেলেন, জান্নাতি নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি বলতে পারবো। এখানে আপনাদের এলাকার মেয়েরা রমজান মাসে তারাবি পড়ে? হুজুর পড়ে তারাবি? মেয়েরা মসজিদে পড়ে না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে। অনেক জায়গাতে মসজিদে পড়ে, আমাদের দিকে মসজিদেই পড়ে। যেরকম সৌদি আরবে ব্যবস্থা আছে, এখনো মসজিদে পড়ছে। তবে যদি বাড়িতে মসজিদে অবস্থা না থাকে, বাড়িতে পড়ুক, কোনো অসুবিধা নেই, মেয়েদের জন্য বাড়িতেই বেটার। তবে মসজিদে যদি যেতে চাই, ওদেরকে রুখাতে পারবো না। যেদিকে আমি বলছি দেখেন, তো এক রমজানে 3 বছর হবে, হয়তো বা 3 থেকে না 4 বছর হবে, আমি আমার আহালকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে, পরিবারকে নিয়ে, বিবিকে নিয়ে গেছি। তো তখন ইশারের নামাজ চালু হয়ে গেছে। তারাবির আগে কোন নামাজ? ইশার নামাজ। তো আমি আমার স্ত্রীকে বললাম তুমি যাও, মেয়েদের দিকে যাও, আর আমি ছেলেদের দিকে যাই, জামাত চলছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে, আপনাদেরকে ওটা রিপিট করছি। তো ওর পাঁজরে যে দাঁড়াচ্ছে, সাধারণ এটা কোনো মতবিরোধের কথা নেই। আহলে হাদিসেরা কি করে? পায়ে পা লাগায় না? আমরা আহলে হাদিসরা পায়ে পা লাগাই কি লাগে না? আর হানাফি মাযহাবের ভাইরা পায়ে পা লাগায় না। তো আমাদের ওইখানটিতে মসজিদটা আহলে হাদিসের। এবার আমার বিবি যে পায়ে পা লাগাচ্ছে, কথা বুঝেন, আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি, পায়ে পা লাগাচ্ছে। আর পাঁজরে সব মেয়েরা নামাজ পড়ছে, তো পাঁজরে মেয়েটা পা টেনে নিচ্ছে, নামাজ পড়তে পড়তে পা টানছে। তো আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি, আগে আবারও পা লাগাচ্ছে, মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে, ও আবারও পা টেনে লাগিয়ে দিয়েছে, তো মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে। তখন আমার স্ত্রী দেখছে এটা তো আহলে হাদিসের মসজিদ, তো বলছে যে এই, আমার স্ত্রী নামাজে এখনো দাঁড়ায়নি, সব নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে। তো আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও না, পায়ে পা লাগাও। তো মেয়েটা এরকম নিয়ত বেনে বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। বলেন নামাজ হবে? এরকম নিয়ত বেনে কথা বলছে, মনোযোগী নাই, উদাসীন। আল্লাহ নামাজ ফরজ করেছে মুমিনদের জন্য নির্ধারিত টাইমে। শোনেন, জাহান্নাম যাওয়ার যতগুলি কারণ বলবো,
তার ভিতরে প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা বলছেন আমরা জাহান্নাম কেন এলাম? সূরা মুদাসসির দেখেন আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এজন্য বেনামাজি জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। তাই আল্লাহর নবী বলেন শোনো, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতে দেওয়া হবে? শুনে নাও, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বর নবী বললেন শোনো, রমজান মাসের সিয়াম পালন করো, রমজান মাসের রোজা রাখতে হবে মেয়েদেরকে। যে মেয়েটা রমজানের রোজা রাখবে, রমজানের সিয়াম পালন করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, ওই মেয়েটা জান্নাতি হবে। আর যে মেয়েটা রমজানের রোজা রাখবে না, ওই মেয়েটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। রোজা তো ছেলেদেরকেও রাখতে হবে, নামাজ যেমন ছেলেদেরকেও রাখতে পড়তে হবে, তো মেয়েদের খাস করে বললেন কেন? কেন শুনেলেন বোনেরা, যারা পর্দার অন্তরালে রয়েছেন মায়েরা, প্রতিটি সাবালিকা মেয়ের, প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয়। বাচ্চা ছেলে আছে, বুঝে নেওয়ার চেষ্টা করলেন আপনারা। প্রতিটি মেয়ে সাবালিকা মেয়েদের ঋতু হয়, পিরিয়ড চালু হয়ে যায়, মেন চালু হয়ে যায়। যে মেয়েটার রমজান মাসে শরীর খারাপ হলো, হাইজ হলো, যে মেয়েটার পিরিয়ড চালু হলো, ওই মেয়েটা রমজান মাসে রোজা পূর্ণ করতে পারল না। আল্লাহর নবী বলতে চাইছে মেয়েদেরকে, হে নারী কোল, বাকি 11 মাসের ভিতরে তোমাদের এই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। অন্য অন্য মাসের ভিতরে এই হাইজ হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে তোমরা যে রোজা রাখতে পারোনি, এই রোজাগুলো তোমাদের কাজা আদায় করতে হবে। যদি কোনো মহিলা রমজানের রোজা বাকি রেখে দিয়ে দেয় আর সেগুলো আদায় করে না, ওই মেয়েটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিসের কিছু সংখ্যক কিছু কথা বলি আপনাকে, শোনেন, একটু কর্ণপাত করেন। নবীজি জাহান্নাম দেখছিলেন, নবীকে দেখানো হলো। নবীজি বলেন আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পাগুলোকে আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে। আর নবী বলেন উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে জমিনে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা? জিবরাইল আমিন তুমি বলো এরা কারা? কেন তাদের পাগুলো আকাশের দিকে, মাথা মাটির দিকে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আমার নবী বললেন উম্মতের দল, তোমাদের জান্নাতে যেতে গেলে দ্বিতীয় নম্বরে তোমাদের রমজান মাসের রোজা রাখতে হবে। সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। কিন্তু এদিকে দেখেন অনেক মুসলমান আছে, এখানে নাই, আমি এখানকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। রমজান মাস যখন শুরু হয়
একদম হাতির মতন চেহারা, কিন্তু রোজা রাখে না, এরকম লোক নাই আপনার দিকে? যদি মুলি সাহেব বলে, বাবা তুমি রোজা রাখুনি কেন, এত সুন্দর চেহারা, তুমি রোজা রাখছো না কেন? লোকগুলো কি বলে? এদিকে এদিকে কি বলে? লোকগুলো বলে, মুলি সাহেব খুব গ্যাস। এই গ্যাসের খরিদ্দার আপনাদের দেশে বোধহয় কম আছে না? বেশি না কম? মেলাই লোক রমজান মাসে। আবার এত বিয়াদব লোক ওই মসজিদের পায়খানা বসে বসে বিড়ি টানে, এরকম লোকে কিছু আছে নাই গো বাবা? আছে, রোজা রাখে না। মায়েদের দুটি বললাম, এই আমল দুটো শুধু মেয়েদের নয়, ছেলেদেরকেও করতে হবে, নামাজ এবং রোজা। আমরা নারী পুরুষ সবারই জন্য প্রযোজ্য, ঠিক বললাম না? নাই। 3 নম্বরটা শুধু মেয়েদের, শুধু মেয়েদের, বাকি দুটো। এক, জান্নাতি নারীদের আহসানাত ফারদাহা, নিজের হিফাজত করা। মুফাসসিরিনগণ বলেন স্বামীর মালের হিফাজত করা। আমার দিকে দেখেন বাবা, স্বামীর মাল 3টি, সবাই বলুন কটি? 3টি। এক, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। স্বামীর টাকা পয়সা কার মাল? আমি এদিকে দেখেন, এদিকে দেখেন, কথা বলিয়েন না। স্বামী, আমি বাড়ি থেকে দিনাজপুর পশ্চিমবঙ্গে এলাম, আমার বাড়িতে কিছু টাকা আছে, কিছু সোনা আছে, কিছু দলিল আছে, এগুলো আমি এখন বাড়িতে নাই, এগুলো দেখাশোনা করবে কে? স্ত্রী করতে হবে। দেখাশোনাটা করবে কে? স্ত্রী। 2, স্বামীর সন্তান স্বামীর মাল। এদিকে দেখেন, আমার বাড়িতে আমার একটা বেটা আছে, এখন আমি 3 দিন বাড়ি যাব না, কথার মানে বলছি। আমি একদম 28 তারিখ 29 তারিখে বাড়ি যাব। এখন আমি এতদিন বাড়ি যাব না, আমার ছেলেটাকে গোসল করাতে হবে, খিলাতে হবে, স্কুল পাঠাতে হবে, মক্তব পাঠাতে হবে, এই দায়িত্বটা কার? স্ত্রীর। বুঝতে পারলেন কথা? 3 নম্বরটা, এটা খুব ভাইটাল। আমার দিকে দেখেন, তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে। মায়েরা আমার দিকে দেখেন, এদিকে, তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে, তোমার দেহটাকে রেজিস্ট্রি করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে, দলিল বানিয়ে নিয়েছে। তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ, পৃথিবীর কেউ তোমার দেহ দেখতে পাবে? সবাই বলুন না। এটা স্বামী রেকর্ড করে নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে, এটা শুধুমাত্র স্বামীর জন্য। এই জন্য মেয়েদের, জান্নাতি মেয়েদের গুণ হবে নিজের শরীরটার হেফাজত করতে হবে। তোমার শরীর যেন পরপুরুষ কেউ দেখতে না পায়। কিন্তু এখন অনেকের স্ত্রীর দেহ পাড়ার পুরুষ মানুষেরা দেখতে পায়, পায় না? এদিকের লোক বলুন পায় না? পায় না। আমার বাড়িতে একদম বাজারে, একদম বাজারের কাছে, বাজারে একদম কানাতে আমার বাড়ি। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমাদের ডেইলি মার্কেট, প্রতিদিনের বাজার। একদিন বিকালবেলা আসরের নামাজ পড়ে 2-3টা মুলবি সাহেব আমরা দোকানে চাটা খাচ্ছি, বাজারে ঘুরছি, দেখছি একটা ছেলে ওর বউকে নিয়ে মোটরসাইকেলে করে বাজার করতে এসছে। আপনাদের দিকের লোকেরা বউকে নিয়ে বাজারে যায়? এদিকেও যায়? আল্লাহু আকবার। ওর বউটা কি নিয়ে মোটরসাইকেলে করে বাজারে গেছে। সবাই বলুন কোথায় গেছে? আর ওর বোর গায়ে যেটা জামা আছে, শাড়ি, আল্লাহর কসম ওইটা দেখতে শাড়ি, কিন্তু আসলে শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? একদম পাতলা, সব দেখতে পাওয়া যাচ্ছে। ওর বউটাকে নিয়ে বাজারে এসে গোটা বাজারের লোক ওর বউর দিকে বড় বড় চোখ করে 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 দেখছে। তা আমরা মুলবি সাহেব হলো তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে, আমরা কি চোখ বাড়িতে রেখে যেতে পারবো? বাজারে গেছি, তাকিয়ে দেখছি, ওরে সর্বনাশ, গোটা বাজারের লোক দেখছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, যার বউ ওই ছেলেটা আবার আমাদেরই পরিচিত ছেলে। শোন, মোটরসাইকেল দাঁড় করে খ্যাপা ছেলে আমাকে এসে বলছে, হুজুর, আমাদের 3-4 জন ছিলাম, হুজুর কি বলছেন, কি বলছেন, কি বলছেন, কি এই খ্যাপা, তোর বউটা যে এত পাতলা কাপড় পরে আছে, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে। ও খ্যাপা আমাকে বলছে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত নম্বর খ্যাপা দেখেন, ও হক আদায় করে বেড়াচ্ছে। আর বউ কত খেপির বেটি, খেপি দেখেন। তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, রেজিস্ট্রি করেছে, এই দেহটা মায়েরা
তোমার দেহটা তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ অন্য কেউ দেখতে পাবে না। তোমার বাপের সঙ্গে পর্দা নাই, তাও তোমার বাপকে তোমার দেহটা পুরোটাই দেখাতে পাবে না। মেয়েদের 3 নাম্বার জান্নাতে নারীদের গুণ, নিজের হিফাজত করা, আহসানাত ফরজাহা। 4 নাম্বার জান্নাতি মেয়ে কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হয়? আতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া গড়ে। যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া গড়ে, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী জান্নাতি হবে কে? যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে। বিশ্ব নবী বলেন, উম্মতির দল, এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই মেয়েটার কোনো চিন্তা থাকবে না, রবে না, থাকবে না। কিন্তু বাবা, এদিকে বাবা, সত্য করে বলেন তো, সত্য করে বলবেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? এরা কথা বলে না, শুনে? এরা আস্তে করে বলছি যে ম্যাডাম পার্সি আছে, গলা টিপি ধরবে রাতে, কি বলেছ বলা, ভয়ে বলছে না। সত্য করে সবাই বলেন, পেছনের লোকেরা বলেন, এখনকার বউরা স্বামীর কথা শুনে বাবা? শুনে না বললেও ভুল হবে, শুনে আছে। আল্লাহওয়ালি মেয়ে এখনো দুনিয়াতে আছে, কিন্তু 100টার মধ্যে 98টা মেয়ে তার স্বামীর কথা। স্বামী যদি একটা বলে, ও 5টা বলবে, বলে না? এক জালসাতে বলছে সভাপতি, এরকম মুরব্বী মানুষ, আলেম মানুষ, বলছে বাবজি একটু মেয়েদেরকে আসতে থামতে বলেন না, কথা বলতে মানা করেন না। বলছি বাবজি আপনারই পা ধরছি, ওরা তো পরের বউ, আমার নিজের বউ আমার কথা শুনে না, ওরা তো পরের বউ, ওরা আমার কথা শুনবে। আমার বউকে যদি একবার চুপ করতে বলি তো 22টা কথা বলবে, আর ওরা তো লোকের বউ, ওরা আমার কথা শুনবে? শুনবে না। দেখেন সব জালসাতে, দেখেন সব জালসাতে, এদিকে বাবজি এদিকে দেখেন, আমরা ছেলেরা আমরা একত্রিত হয়ে বসেছি, আমি জিজ্ঞাসা করলে আপনারা কথা বলছেন, আর ওখানে জিজ্ঞাসা করতে হয় না, এমনিতেই বক্তব্য চলছে। ঠিক বললাম না ভাই? কেন বলুন তো? ওরা ভুলে গেছে যে কথা বলতে হয় না, মুখের জবানের পর্দা আছে, কণ্ঠেরও পর্দা আছে, নাই? এরা কথা বলে না। অনেক জালসাতে যুবতী মেয়েরা গাজাল বলছে, আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, ইনারা বলুক তো, যুবতী মেয়েরা মাইকে গাজাল বলতে পারবে? পারবে? পারবে না। মেয়েদের কণ্ঠের একটা মাধুর্য আছে, আছে না? একটা পুরুষ মানুষ যদি একটা সুন্দরী মেয়ের কণ্ঠ, সুন্দর কণ্ঠ শুনে, ওর অন্তরে অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে। কি বলছেন বাবা, হবে না? তো আমি যে কথাটা আপনাকে বলছি সেটা শুনেন। তাহলে মেয়েদের 4র্থ নম্বর যে গুণটা বলেছিলাম, স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে। দুঃখের বিষয় হলো 100টার মধ্যে 95টা মেয়ে আজকে স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, স্বামীর কথা মতো চলে। আপনাকে আমি এখন নগদ প্রমাণ দেখাবো, নগদ আপনাকে প্রমাণ। জাগো নিউজ 24 একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বাঙালিতেই পাওয়া যায়, সার্চ করে দেখবেন জাগো নিউজ 24 ওয়েবসাইটে দিয়েছে। বর্তমান পৃথিবীতে বাঙালি যারা, বাঙালি মেয়েদের অধিক মাত্র ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে কেন?
অনেক কারণ তিনি তুলে ধরেছেন, তার মধ্যে 3টি প্রধান কারণ। তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হলো এখনকার মেয়েরা মাথা নিচু করে স্বামীর সামনে থাকে না, স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মুখে মুখে তর্ক, এর কারণে বর্তমান মেয়েদের ডিভোর্স হচ্ছে। তো যাই হোক, একটা খালি উদাহরণ দিব, কোরআনের পর্দার মেন আয়াতটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন? বক্তব্য শুনেননি আপনারা? ক্যাসেট শুনেছেন তো? আল্লাহু আকবার। কঠিন হৃদয়ের মানুষ যদি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনতেন, তার মনটা মোমের মতন নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। লোকটা মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিও। বলুন একবার আল্লাহুম্মা। বাবজি জীবনটা কি করলেন শুনেন তো। দেলোয়ার হোসেন সাঈদী একদিন জলসা করছিলেন, আমরা মোবাইলে দেখেছি। জালসার কাগজ নাই, এখানে আছে? এখানে নাই। সারেন, আমি যেটা বলছি দেখেন। দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা শুনেন, আমি তার কথাটা আপনাকে বলছি। এক বুড়া, বয়স কত হবে? 80 বছর। বাবজির বয়স কত হয়েছে? 82। আল্লাহু আকবার, 82 বছর বয়স। তো দেখেন উনারই মতন একটা 80 বছরের বুড়া চশমা চোখে দিয়ে চা দোকানে খবরের কাগজ পড়ছে, বুঝলেন? আর ওর স্ত্রী 70 বছর, 72 বছর। ও বুড়ি গেছে নদীর ধারে থালা মাছতে। কি মাছতে গেছে? আর ওর পোতা নদীর ধারে খেলছিল। ও পোতা খেলতে খেলতে দেখলো যে দাদি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। আর ভাদর মাসের নদী, পানি ভর্তি হয়ে আছে। পোতা দৌড়তে দৌড়তে চায়ের দোকানে যা দাদুকে বলছে, এ বুড়া, খবরের খবর ছাড়, কাগজের খবর ছাড়ো, ঘরের খবর লাও, তোমার কেতা খালি। কেন? বলছে বুড়ি নদীতে পড়লো, নিজের চোখে দেখলাম। তো বুড়া এবার কাগজটা বগলিতে নিয়ে বলছে, চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি, ওর তো জানাজা পড়তে হবে। হবে কি হবে না? এবার দাদু আর পোতাতে মিলে দেলোয়ার হোসেন সাঈদী বলছে, নদীতে নেমেছে, পানিতে লাশ খুঁজছে। আচ্ছা আপনারা সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, লাশ উজানে পাওয়া যায় না ভাটিতে? ভাটিতে পাওয়া যাবে। এই বুড়া লাশ খুঁজতে 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 উপরে উজানের দিকে গেছে। পোতা তখন বলছে, এ বুড়া, বুড়ি পানিতে পড়েছে বলে কি নেটওয়ার্ক জাম হয়ে গেছে নাকি? তখন বুড়া আর পোতাকে বলছে, কেন বা? বলছে লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে গিয়েছেন, আপনার হুঁশ হয়েছে? তখন বুড়া আর দাদুর পোতাকে বলছে, এ বুড়িটা তোর না আমার? বুড়িটা কার? তোর না আমার? তো পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, ওর 72 বছর হয়েছে, ওকে বিহা করা। কতদিন হয়েছে বলছে? 72 বছরে জীবনে সুজা চলেনি। যা বলেছি তার উল্টা চলেছে। ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চল। ও বুড়ি মরেও সুজা হবে না। এর নাম নিসা, এর নাম নারী। তো আল্লাহ কোরআনে বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন। আল্লাহ তারা কি বলছেন? নুসুজাহুন্না ফাইযুহুন্না। মেয়েদেরকে যতই বলো না কেন, ওদের দুনিয়া তুমি 70 বছর জীবন গড়বে, নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। কারণ মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। কটা জিনিস মনে রাখতে পারে না? 3টি। এই 3টিকে একটু করে দেখেন, একটু দেখেন। স্বামী খুব রেগে গেছে, খুব রেগে গেছে, মেরে দিয়েছি 3 চর। খানিকুন মিনমিন করে কানবা যে ভাই মহাদেবপুর জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে দেওয়া হয়, হি হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। 2, বাচ্চা হবে, প্রসব বেদনা। দাদি এসে বলছে, বোন তোমাকে ধৈর্য ধরতে হবে। নানি বলছে, বুবুরে তোমাকে ধৈর্য ধরতে হবে। যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মা যখন বাচ্চার মুখ দেখে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নাম্বার যেটা মনে রাখতে পারে না, যতই ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন, মনে রাখতে পারে না। এই
জন্য আল্লাহ বলছেন তুমি যতদিন মেয়েটাকে নিয়ে সংসার করবে নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে সংসার করো, কারণ মেয়েরা বেশিক্ষণ মনে রাখতে পারে না। তাহলে মেয়েদেরকে জান্নাতে যেতে গেলে তোমাদের স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। আসিয়ার স্বামী ফেরাউন, কিন্তু তাকে স্বামীর মর্যাদা দিয়েছিল আসিয়া। এজন্য নারী রে, তুমি তোমার স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান না দিবে, অতক্ষণ পর্যন্ত স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। এবার পর্দা, মেইন সাবজেক্ট পর্দা, মেইন সাবজেক্ট পর্দা। এখন আপনাদেরকে বলি, তাহলে এখন আমাদের পুরুষের কিছু দায়িত্ব আছে না নাই? আবার বলুন। এত কিন্তু মেয়েদের বললাম, এবার খানিক আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে, এই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদেরকে, নেতা বানানো হয়েছে পুরুষদেরকে, হাকিম বানানো হয়েছে পুরুষদেরকে। অতএব নারীদের নেতা তোমরা পুরুষেরা, নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। পুরুষেরা নারীদের গার্জেন কেন? দুইটি কারণ আমি আপনাদেরকে বলি। প্রথম নাম্বার, আপনারা গার্জেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব তোমাদের, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে, পরিবারের পেছনে তোমাকে খরচা করতে হবে, আর ইনকাম করতে হবে পুরুষ তোমাকে। দ্বিতীয়, এদিকে দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আজকের জালসায় সব ভুলে যাবেন, এই কথাটা মনে ভুলবেন না। পুরুষদেরকে বুঝি, পুরুষদেরকে আপনি নেতা কেন? মুসনাদ আহমদের এক হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসগণ বলছেন, একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নাম চলে যেতে পারে। কটা পুরুষ বলুন সবাই? 4টা। খুব ভালো করে বুঝবেন, একজন মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম চলে যেতে হতে পারে। কেন? একজন মেয়ের গার্জেন হয় 4টা পুরুষ। কটা পুরুষ বলুন সবাই? পেছনের লোক একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা মেয়ের গার্জেন কজন পুরুষ? 4। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা মেয়ে যখন জন্ম নেয়, মেয়েটার গার্জেন কে? তার বাপ। বাবা কে? বাবা। বাপ যদি মারা যায়, ব্রেন শট, পাগল হয়ে যায়, বিদেশে দুবাই সৌদি চলে যায়, বাপের অবর্তমানে এই মেয়েটার গার্জেন কে হবে? বড় দাদা, বড় ভাই। বুঝতে পারছেন কিনা? মা, মেয়ে কোনোদিন গার্জেন হবে না। জয় হোক, মেয়ে কোনোদিন গার্জেন হতে পারবে না। মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারবে না, কারণ মেয়েরা গার্জেন হতে আসবে, তাদেরকেও আসবে। কে হবে ওটা বলে দিব, শুনেন। তাহলে মেয়েটার গার্জেন বাপ। বাপ যদি মারা যায়, ব্রেন শট হয়ে যায়, পাগল হয়ে যায়, সৌদি, দুবাই, কুয়েত, জাপান চলে যায়, বিদেশে যায় 10 বছরের জন্য, 5 বছরের জন্য। এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার তৃতীয় গার্জেন হবে তার স্বামী। কে? স্বামী। কিন্তু স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। শুনেন, এবার শুনেন, মূল বিষয় যেটা শুনেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সব বলবো, একটু ধৈর্য ধরেন, অত হারাহারা করলে হবে না। আমি একটা মোটরসাইকেল কিনেছি, দেখেন, মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেলের ব্লু বুক, ইন্স্যুর, ট্যাক্স, 3টি কাগজ থাকবে। মেন
লাইসেন্স তো আলাদা ব্যাপার। লাইসেন্স গাড়ির সঙ্গে সম্পর্ক আছে, যে কোনো গাড়ি চালাতে পারবে লাইসেন্স থাকলে। মোটরসাইকেলের লাইসেন্স হলে যে কোনো মোটরসাইকেল চালাতে পারবে। গাড়ির যে কাগজ তিনটি, দেখেন আমাদেরকে দেখেন। এখন আমি গাড়িটা বিক্রি করে দিলাম বড় ভাইকে, ভাইজানের নামটা মুস্তাকিম। আমি ভাইকে বিক্রি করে দিলাম মুস্তাকিম ভাইকে। আমি যখন গাড়িটা বিক্রি করব একটা কাগজ চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফার হবে, তার নাম ব্লুবুক। ব্লুবুক কি চেঞ্জ হয়? ব্লুবুক। এবার আমি বিক্রি করলাম মুস্তাকিম ভাইকে, এখন গাড়ির কাগজ ব্লুবুক চেঞ্জ হয়ে মুস্তাকিম ভাইয়ের নামে হবে, হবে না? উনি বিক্রি করে দিলেন আব্দুর রহিমের কাছে, গাড়ির ব্লুবুক আবার ট্রান্সফার হয়ে চলে গেল কার কাছে? আব্দুর রহিমের কাছে বিক্রি করে দিল আবার আব্দুল সাত্তারকে, চলে যাবে কার নামে? সাত্তার নামে। গাড়িটা আমার ছিল, নাম্বার দেখে বুঝে নিয়েছি এটা আমার নামে ছিল, কিন্তু এখন আছে। আব্দুল সাত্তারকে বললাম, ভাই গাড়িটা খুব আদরের ছিল, আমার ছিল, একটু দেন। আজকে 3 বছর পর দেখলাম আমি একটু ফুলবাড়ি স্ট্যান্ড থেকে ঘুরে আসে, উনি চাবিটা দিল। গাড়ি কার নামে আছে? আব্দুল সাত্তারের নামে আছে। চাবিটা দিল, 2 কিলোমিটার যে একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম, মার্ডার হয়ে গেল। গাড়ি ফেলে দিয়ে আমি পালিয়ে গেলাম, চলে গেলাম কোনো জায়গাতে। এবার গাড়িটা থানায় নিয়ে বানবে। এবার বলুন থানার পুলিশ কাকে খুঁজবে? আব্দুর রহমানকে না আব্দুল সাত্তারকে? যার নামে গাড়ি আছে পুলিশ কিন্তু তাকে নোটিশ করবে। এবার একটা নারীর গার্জেন 4 জন, যখন কোনো মেয়ে তার বাপের অধীনে থাকে, তখন মেয়েটা যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন মেয়েটা একা জাহান্নাম যাবে না, ওর বাবাকে ও সঙ্গে করে নিয়ে যাবে। বাপ যদি মারা যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওর ভাইয়ের নামে বুলবুক চলে যায়। এবার ভাইয়ের অধীনে কোনো বোন যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, নিন্দা করে, কিয়ামতের দিন বোনটা জাহান্নাম যাবে, তো একা যাবে না, ওর ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার ব্লুবুক চেঞ্জ হয়ে যায়, স্বামীর নামে তখন কাগজ হয়ে যায়। তাই স্বামীর অধীনে থাকাকালে কোনো মেয়ে যদি জিনা করে, পরকিয়া করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, তার স্বামীকেও সঙ্গে করে নিয়ে যাবে। আর স্বামী যদি মারা যায়, এদিকে দেখেন আমার প্রশ্নের উত্তর নেন, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা খিদমতের ব্যাপারে বন্ধুরে। বেটাকে বলে দেওয়া হচ্ছে, বেটারে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তবে শুনে নাও, তোমার মায়ের গার্জেন এখন তুমি। তোমার মা তোমার নানির বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, মা ছেলেকে জিজ্ঞাসা করে যেতে হবে, মা বেটাকে বলে যেতে হবে, কারণ মায়ের গার্জেন হয়েছে এখন বেটা। এজন্য মুহাদ্দিসগণ বলেন, কোন বিবি যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার যদি ভিতরে যৌবন থাকে, যৌবন বিদ্যমান থাকে, ওই মেয়েটার যদি সন্তান থাকে বুঝা পারা মতন, তে সন্তানকে বলা হচ্ছে, বাবারে তুমি একটা ভালো সন্তান, তুমি না একটা ভালো সন্তান, তুমি তোমার মায়ের যোগ্য সন্তান, বেটারে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। আপনি বলুন হুজুর এটা কেমন কথা বলছেন? ছেলে মায়ের বিয়ে দিবে? দিবে, ছেলেই মায়ের বিয়ে দিবে, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। বলে কেন? শোনো, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবনের কারণে লুকিয়ে যদি তোমার মা কোনো গুনাহ করে বেটা, কাল কিয়ামতের দিন বেটা মায়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। তবে মা যদি ভুলিয়ে যায়,
মায়ের ভিতরে কোনো যৌবন নাই, মাকে দেখাশোনা করে জীবন পার করে দাও। কিন্তু মায়ের ভিতরে যদি যৌবন থাকে আর তুমি যদি বেটা বুঝা পারার মতন বয়স হয়ে যায়, লজ্জা করিও না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও, গোটা দুনিয়া ছি ছি করবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি বেঁচে যাবে। এজন্য পুরুষেরা হলো নারীদের নেতা। নেতা এদিকে নেতা মানে ভাবছেন অনেক কিছু না, হিসাব বাড়াবার। তোমার মেয়ে জাহান্নাম গেল কেন, এই জবাব দাও। তোমার বেটি জাহান্নাম গেল কেন, জবাব দাও। তোমার স্ত্রী জাহান্নাম গেল কেন, জবাব দাও। প্রতিটা পুরুষকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুঁশিয়ার থাকো। তাহলে পুরুষদেরকে নেতা বানানো হয়েছে কটি কারণে? সবাই বলুন। দুটি কারণে। বলুন কটা কারণে? দুটি। এক, ইনকাম করতে হবে আর তাদের পেছনের টাকা খরচা করতে হবে। আল্লাহর কসম করে বলছি, দুঃখের কথা কাকে বলবো, বিবিকে শ্যাম্পু কিনে দিতে হবে। কি কিনতে হবে বললাম? সাবান কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, মেকআপ কিনে দিতে হবে, যা প্রয়োজন সব কিছু কিনে দিতে হবে। দায়িত্ব স্বামীর, গার্জেনের। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা টাকা দিয়ে শ্যাম্পু কিনে দিই, তেল কিনে দিই, মেকআপ কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না বলেন? আপনার বিবিকে আপনি মেকআপ কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য আপনার বিবি সাজে না। সাজে? কথা বলেন না। আপনি আপনার স্ত্রীকে শ্যাম্পু কিনে দিয়েছেন, তেল কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য সাজেনি। সেজেছে কার জন্য? রাস্তার টোটোওয়ালার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একবার, বলেন। এটাই বাস্তবতা। শুনে না, কথা শুনে না বিবি। শুনিলেন আয়াতের সারমর্মটা আপনাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সূরা আহজাব 33 নম্বর আয়াতে এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। আল্লাহ কোরআনে বললেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, মায়েরা বোনেরা শুনেন, ও যুবক জানেরা, বাবারা শুনেলেন, নারী তুমি বাড়ির ভিতরে থাকবে, বয়তে কন্যা, তোমরা বাড়ির বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমার দিকে বলুন তো ভাই, মেয়েরা কোথায় থাকবে, বাড়িতে না বাইরে? বাড়িতে। এখন আপনারা আরেকটা প্রশ্নের উত্তর দেন। চাকাতে দুটি জিনিস আছে। চাকাতে কটা আছে বললাম? একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউ কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টায়ার বাইরে। এখন কিছু কিছু মেয়েরা বলছে আমরা বাড়ির ভিতরে থাকবো না, আমরাও মার্কেটে যাব, বলছে না বাবা? এখন ভালো করে বুঝেন, মেয়েরা বলছে আমরাও বাইরে যাব, কিন্তু মেয়েরা আসলে কোথায় থাকবে, বাইরে না ভিতরে? এখন টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে। টায়ারের কাজ কি? বাম্পারে, ইটে, পাথরে, গর্তে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর টিউবের কাজ কি? টায়ারকে শক্তি দিবে। কি দিবে? শক্তি দিবে। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি মনে মনে বলে, ওই টিউ তুই কি সারা জীবন ভিতরেই থাকবি ভাই, একবার বাড়া। টিউবকে যে টেনে বাইরে করে টায়ারকে ঠেলে যদি ভিতরে ভরে ফসফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে ফুলবাড়ি যেতে যেতে ওই সাইকেলে আর লিক হবে? লিক হবে কি হবে না? হবে না? হবে না। খালি সাইকেলে চাপবে না, লিক হয়ে যাবে। মেয়েরা হলো লিক। মেয়েরা লিক হয়ে যাবে যদি বাইরে চলে। মেয়েরা নরম টিভির মতন বাড়ির ভিতরে থাকবে। তাই কবি বলছে কি, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাবন ইমান আমল সব হারাবে
দেখলে বেগানায়। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। তোমরা আবরু ইজ্জতকে ডেকে রাখো, তোমরা বাড়ির ভিতরে থাকবে। কেন? তোমাদেরকে জান্নাত যেতে হবে। বাবা সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস দেখাবো। পানি আছে এখানে বাবা? পানি আছে? আব্দুল আলিম আছে এখানে? আমাদের ড্রাইভারও নেই। কই ছেলেগুলো কই? কমিটি ছেলে কই গো? আমাদের গাড়িতে থাপ্পড় দেন, ড্রাইভারকে কাছে থাপ্পড় দেন, গাড়ি দিয়ে পানি নিয়ে রাখলো। দেখেন আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই উত্তর দেন। পর্দা আগে মেয়ে করবে না আগে ছেলে করবে? সবাই বলুন বলুন। পর্দা আগে কে করবে, ছেলে না মেয়ে? মেয়ে করবে। সবাই বলছেন মেয়ে, কিন্তু কোরআন বলছে না, আগে ছেলেকে করতে হবে। বলছে মৌলী সাহেব ছেলে পর্দা করে মানে বোরখা পিনবে না? বোরখা পিনতে হবে না। ও বাবা, বোরখা পিনতে হবে না। পর্দা কয়েক প্রকার। এদিকে দেখেন, এদিকে দেখেন। প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। চোখকে কি করতে হবে? তিনটি হাদিস বলবো, একটা বলছি প্রথমে, যদি শুনেন তো আর দুটো বলবো। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ, পুরুষ মানুষ যদি বেগানা নারী দেখে তার চোখ নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। যে পুরুষ বেগানা নারী দেখে চক্ষুকে নত করে, নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলো তো বাবা, এখনকার পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বেরিয়ে যাইছে বাবা, এটাই বাস্তব। মেয়ে দেখছেন, আবার কিছু কিছু বয়স্ক মানুষ আছেন, বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র বয়স্ক মানুষ সমাজ আছে না নাই? বলুন আছে। নবী বলেন, পুরুষ তুমি নত হও, মেয়ে দেখেছ চোখকে নিচু করো। নিচু করো কেন? তুমি যদি মেয়েদের দিকে তাকিয়ে থাকো, বেগানা নারীর দিকে, তোমার চোখে কাল কিয়ামতের দিন গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। এই চোখ বেগানা নারী দেখলে নিচু করতে হবে। আমরা সবাই নিচু করব, বলুন ইনশাআল্লাহ বলেন। মেয়েদের দিকে এখন আপনি বলবেন মুড়ি সাহেব, মেয়েদের দিকে তাকা একবারে যাবে না, বাড়িতে কি চোখ রেখে আসবো না? রাস্তাঘাটে মেয়ে দেখলে একবার দেখেছেন কোনো গুনাহ হবে? সবাই বলুন। একবার দেখলে কোনো গুনাহ হয় না, সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হয়। আবার ভাবিয়েন না একবার দেখা যায়। এক জায়গাতে বলেছি একবার দেখলে গুনাহ হবে না, কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কোন মাসলা কোন জায়গাতে ঠেকিয়েছে দেখেন। একবার দেখলে গুনাহ হয় না, সাথে সাথে চোখ নিচু করতে হবে। মেয়েদের দিকে বারবার তাকিয়ে থাকা যাবে না। এবার মেয়েদেরকে আল্লাহ বলছেন, এবার মেয়েদেরকে, মা বোন আপনারা শুনেন একদম, আর পুরুষদের কিচ্ছু বলবো না, এবার মেয়েদেরকে বলছি। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা যদি বুঝতে পারেন, লম্বা আয়াত, একটু একটু করে বলবো শুনেন। আল্লাহ বলেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে নারী রে, তোমরাও পুরুষ দেখবে তো তোমরা নজর নিচু করো। কিন্তু বর্তমান সময়ে পুরুষেরাও নজরের হেফাজত করে না, মেয়েরাও পুরুষ দেখে নজর নিচু করে না। শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখির জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে
আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। তাই নারীদেরকে আল্লাহ বলে, হে নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নজরের ব্যাপারে একটা কথা বলি। আপনাদের এখানে স্টেশন আছে, স্টেশন কি নাম? রামপুর স্টেশন আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ হবে। তো স্টেশনে দেখবেন দু রকমের লাইট জ্বলে। সবাই বলুন করকম? একটা লাল আর একটা সবুজ। আচ্ছা, স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, কোনো ট্রেন স্টেশনে ঢুকতে পারবে? লাল মানে বিপদ, কেউ ঢুকবে না, কোনো ট্রেন ঢুকবে না। আর স্টেশনের লাস্টে যদি সবুজ সিগন্যাল দেয়, ট্রেন ঢুকবে কি ঢুকবে না? সা করে বেরিয়ে চলে যাবে। মেয়েদেরকে বলছে সিগন্যাল, তোমরা নজরকে নিচু করে নাও, পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না। স্টেশনে ট্রেন কেন এলো? নিশ্চয়ই সিগন্যাল মাস্টার সবুজ সিগন্যাল দিয়েছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই মেয়েরা সম্মতি দিয়েছে, অনুমতি দিয়েছে। এজন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদের দোষারোপ করা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, অতএব নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরমগাহের হেফাজত করো। আমার দিকে দেখেন, এটাকে কি বলেন? ঠোঁট। ঠোঁট, তাই তো? নবী বললেন, দুই ঠোঁটের মাঝখান কি আছে? জবান, জিহ্বা, জবান। দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নবী বললেন, এবার আল্লাহ কোরআনে বলেন, হে নারী কোল, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, শরমগাহের হিফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, ডাক্তার, হাজি, যত দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে ওই রাস্তা দিয়ে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, নারী রে, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি ভালো সন্তানের মা হবে। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানকে কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, এই পেটে কিন্তু আল্লাহ ভালো সন্তান রাখবে না। উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম মহাদেবপুর, নাকি উত্তর মহাদেব, উত্তর মহাদেবপুর। বুঝবার জন্য বলছি, খুব ভালো করে শোনেন। আমাকে টেলিফোন করছেন কে? কলকাতা নাখোদা মসজিদের ইমাম। বুঝবার জন্য বলছি এটা। ওনার সঙ্গে আছে কে? কাবা শরীফের ইমাম। বলুন সুবহানাল্লাহ। তা আমাকে ফোন করছে যে হুজুর, আপনাদের আসামে যাবেন, কাবা শরীফের ইমাম ভারতে এসেছেন। তো উনি প্লেনেই যেতে পারতেন, কিন্তু যাবেন না, বলছে গাড়িতে যাব, তাহলে পশ্চিমবঙ্গটাও দেখা হবে, আসামটাও দেখা হবে। তো বলছি যে হুজুর, এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম, তো ভাবছি যে আসাম যাব, তা রাত হয়ে গেল। তো ভাবছি এত দামি লোক, কাবার ইমাম, ওনাদের রাত জাগিয়ে কষ্ট দিব না। এই উত্তর মহাদেবপুর আপনার গ্রামের 8টা থেকে সকালবেলা আবার আসামে রওনা হব। আচ্ছা, এই খবরটা যদি এই গ্রামের এলাকার মানুষ শুনে, খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? সুবহানাল্লাহ বলুন। আরে ভিক্ষা করতে হলে ভিক্ষা করবে, তাও ভালো একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না বাবা? করবে। এই গ্রামের ছেলেরা একদম
একটা এসি রুমের ব্যবস্থা করে দিয়ে মসজিদের পার্শ্বের বাড়িটাতে ব্যবস্থা করেছে। ইমাম সাহেব হুজুর বলছে ওর স্ত্রীকে, এই 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 ওর বিবিকে বলছে, দেখো ঘরটার হিফাজত করিও, আমি ফুলবাড়ি যাচ্ছি, কাবার ইমামকে আনতে যাচ্ছি, তুমি ঘরটার হিফাজত করো। ঘরটা সাজিয়ে একদম টিপটপ করে বলছে হিফাজত করিও। ইমামকে আনতে গেছে কাবার ইমাম, এনে দেখছে ঘরটার কি হিফাজত করবে, আর স্ত্রী 12টা ছাগল আর 3টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন ওই ঘরে রাখা যাবে? এরা কথা বলে রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না? আল্লাহ মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেন কেন? এই পেটে হাফেজ তৈরি হবে, এই পেটে আলেম আসবে, মাওলানা আসবে, আপনার হাজি আসবে, পীর আসবে, নবী আসবে, রসুল আসবেন। তাই মায়েদের এই পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লজ্জাস্থান সুন্দর করে সাজিয়ে দিয়ে আল্লাহ বলেন বান্দিরে ওয়াহফাজনা, হিফাজত করিও। এখন বলুন কোন মেয়ে যদি আর সতীত্বকে লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গায় আল্লাহ ভালো মাল রাখবে। জোরে বলুন, চেঞ্জ হবে কি হবে না? আল্লাহ বলেন বান্দি তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, বাটপারের মা হবে। অতএব নারী কল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমাদের জিনাতকে ঢেকে না। চুরি, আলতা, ফিতে, সেন, মালা, তোড়া, যা কিছু আছে যা বহির প্রকাশ পায় ওগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বলুন? বাবা আমার 11:15 পার হলো, আপনাদের বুঝে বিরক্ত লাগছে? একবার তকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। পেছনের লোকটি একটু কথা বলছে না, বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো এগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বললাম? কিন্তু বলুন সত্য করে বলেন, আপনার স্ত্রীকে 1 লাখ টাকা দিয়ে সোনার নেকলেস তৈরি করে দিয়েছেন, কোনোদিন আপনার সামনে পড়ে? এরা কথাই বলে না। যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন পড়বে। ঠিক বললাম না বলো? তার মানে বলুন এটাকে বলা হয় জিনাত। এটাকে কি বলে? এইটাকে ঢেকে রাখতে বলা হয়েছে। অথচ ঢেকে আবার রাখবে কোথায়? বাড়িতে তো পরেই না, পরে কোন দিন? যেদিন বাইরে যাবে, মার্কেট করতে যাবে। আল্লাহ বলছে ঢেকে রাখো। এখনকার মেয়েরা ঢেকে ঢুকে রাখে। এরপরে কোমরিহিন্না আলা যুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমার উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা সাদা জায়গাটা যেন দেখতে না পায়। ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, থাক, তাতে কোনো আসে যায় না। মতনৈক্য থাকবে থাকবে থাকবে, কিন্তু বর্তমান সময়ে মেয়েরা তাদের মুখটাকে ঢেকে রাখাটাই বেশি উত্তম। ঠিক বলো না ভুল বললাম? বলেন। আপনারা কয়লার খাদান দেখেছেন? কয়লার খাদান, পাথরের খাদান দেখেছেন? কিচ্ছু দেখেননি আপনারা। আপনাদের এই ওই পাকুড়ে আছে পাথরের খাদান, কয়লার খাদান। আমাদের আসামে আছে কয়লার খাদান, আপনার বর্ধমান জেলায় আছে কয়লার খাদান, দুর্গাপুরে কয়লা হয়। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোন জায়গাতে পাথর আছে, কয়লা আছে, বৈজ্ঞানিকরা দেখতে পায়। কি করে দেখে বলুন তো বাবজি? মাটির নিচে বড় বড় তার রড ভরে দেয়, বিরাট বড় বড় মিহি রড ঢুকিয়ে দেয়, আর বড় বড় কম্পিউটার গাড়িতে নিয়ে আছে, গাড়িতে দেখছে, আর বৈজ্ঞানিক বলছে, ইঞ্জিনিয়ার বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, তার নিচে পানি, তার নিচে লাল বালু, তার নিচে কয়লা, সব বলতে পারছে। আচ্ছা বলুন কম্পিউটার চলছে বলেই তো এরা হ্যাঁ না বলে না? টুক করে যদি আমি কারেন্টটা নামিয়ে দিই, হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে? যতদিন কম্পিউটার চলবে ততক্ষণ বলতে পারবে। কম্পিউটার বন্ধতা, ভিতরে কি আছে বলতে পারবে? মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার, বেটা ছেলেরা হলো বৈজ্ঞানিক। ভালো করে বুঝেন। যখন কোনো পুরুষ মানুষ মেয়েদের এই চেহারাটা দেখে, এরা যখন মুখটা দেখে আর গবেষণা শুরু করে দেয়,
মেয়েটা যখন মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। কোনো মেয়ে যদি তার সাটারটাকে মুখটাকে ঢেকে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এজন্য তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমার মুখ যদি ঢেকে নাও, তোমাকে নিয়ে গবেষণা করার কিচ্ছু থাকবে না। কথা বুঝতে পারলেন? এবার যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যে মেয়েরা খাতা নিয়ে এসছেন লিখে নেন, কার সঙ্গে পর্দা করতে হবে না। একটা একটা করে কোরআনের তর্জমাটা বলবো, লম্বা টাইম নিব না। এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে বিবির কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর কোনো পর্দা আছে? এতটি লোক বলে না। স্বামী স্ত্রীর সঙ্গে গোটা শরীরের কোনো পর্দা নাই, কোনো গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলোকে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, শ্বশুরের সঙ্গে সেই পর্দা নাই, বলা যাবে না। স্বামীর সামনে উলঙ্গ হওয়া যায়, কিন্তু শ্বশুরের সামনে যাবে না। তাহলে শ্বশুরের সঙ্গে পর্দা নাই কেমন? শ্বশুরের খিদমত করবে বৌমা, কোনো গুনাহ হবে না। তবে শুনেন, শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমাকে বলতে, বৌমা তুমি একা শ্বশুরের খিদমত করতে যেও না, তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে তোমার শ্বশুরের খেদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খেদমত করো। তোমার শ্বশুর যুবক আছে, ইয়ং আছে, ওর একা বৌমা খেদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবানটা শরীরে মাখিয়ে দাও। তোমার শরীর দেখতে পাও, তোমার শ্বশুর চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, হুঁশজ্ঞান নাই, যৌবন নাই, তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল মাখিয়ে দাও, বৌমারে তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এখন বলুন, বৌমা শ্বশুরে খিদমত করে? এদিককার মনে করে না। অনেক জায়গাতে যাই, মুরব্বীর এসে হাত ধরে কানতে লেগে যায়, হুজুর বৌমাদের একটু বলবেন, ছেলেদের হক সম্পর্কে একটু বলবেন, বাপ মায়ের হক সম্পর্কে। বড় দুঃখ লাগে। বাবা, ও বাবজি, 11টা বাজলো, বোধহয় আপনাদের যাওয়ার টাইম হয়ে গেছে। ওই দুজন একজন করে উঠছেন, আপনাদের কি খুব বিরক্ত লাগছে? বাবা, আধা ঘন্টা টাইম ধৈর্য ধরতে পারবেন না? আমি আয়াতটা শেষ করি, ইনশাআল্লাহ বলুন একবার, সবাই বলুন ইনশাআল্লাহ। শুনিলেন? তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, তোমার নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটি পর্দা আছে? এরা বলে না, নেই। কিন্তু আব্বার সামনে যদি কোনো মেয়ে কথা বলে, যুবতী মেয়ে, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এটা আদব। এটা কি বললাম? আদব। বেহায়ার মতন বাপের সামনে মাথায় কাপড় দেয় না, এরকম বেটি ছেলে দুনিয়াতে অনেক আছে, নাই? বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, এটাই ভদ্রতা, এটি আদব, এটি আদব, এটি শিষ্টাচার। নাই, হারিয়ে গেছে। শুনেলেন? তাহলে নিজের বাপের সঙ্গে কোনো বাপ বেটি পর্দা নাই। এরপরে বলছেন আল্লাহ, ওরে নারীকোল, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? জোরে বলো, নেই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে, আছে। তোমার স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, হ্যাঁ,
তোমার স্বামীর যদি দ্বিতীয় বিয়ে থাকে, ওই পক্ষের ছেলেটাও তোমার বেটা, ওকে চুমা দাও, আদর করো, তেল মাখিয়ে দাও, চুমা দিয়ে স্কুলে দিয়ে এসো, তোমার কোনো গুনাহ হবে না। তারপরে কি বলছে, আমি ইখওয়ানিহিন না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের বাপের একই ওরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আজি খালাতো ভাইয়ের সঙ্গে জিলাপি খেতে গেছে জালসাতে, নাই আপনার দিকে নাই? হ্যাঁ, জি না, পর্দা ফরজ। নিজের ভাই বোন একই বাপ একই মায়ের একই ঔরসের হতে হবে। ওই মা ভাই বোনের কোনো পর্দা নাই। আও নিসাইহিন না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তারপরে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলাম নাই, তাহলে কোনো সমস্যা ঝামেলা নেই। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তো বর্তমান যে হিজড়ে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। অতএব বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এখন আবার বেটা ছেলে হিজড়ে সেজে দিয়েছে, দেখেননি বোধহয় আপনারা, বেটা ছেলে হিজড়ে সাজছে। যে হিজড়েদের সঙ্গে বর্তমান পর্দা করতে হবে, ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিস আর কিছু আছে, যেরকম নানা নানা নানার সঙ্গে পর্দা, এরা বলে না দাদুর সঙ্গে পর্দা নেই। ভাতিজার সঙ্গে পর্দা, ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই, চাচতো ভাইয়ের ছেলে লয়। আরে চাচতো ভাইকেই তো পর্দা করতে হবে, এদের সঙ্গে পর্দা নাই। আল্লাহ বলছে, হে নারী কোন, তোমাদের জন্য আল্লাহ ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ইস্তেগফার কবুল করবে। মেয়েদের তিনটি কথা আজকের আলোচনায় শেষ মোমেন্টে নিয়ে এলাম। আমার ভাইজানেরা শুনেলেন, একটা মেয়ে, তার স্বামী বড় আল্লাহ ওয়ালি, পরেজগার, মনে মনে ভাবছে আমার কোনো চিন্তা নাই, আমি জান্নাত যাব, আমার স্বামী আলেম, বড় হাফেজ কারি না। সারা পৃথিবীর মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীর বিবি জাহান্নাম যাবে। কয়জন নবী বললাম? দুইজন। কোরআনে আছে, এক হযরতে নূহ আলাইহিস সালাম, দুই হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি, তারা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না। দুই নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, বদমাস, আল্লাহ মানে না, আল্লাহ বলেন, বান্দিরে তোর জন্য জান্নাতের ব্যবস্থা আছে। সেটা কি? সারা পৃথিবীর সেরা জালেম, তার নাম ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া, আল্লাহ সেই বান্দিকে জান্নাত দিবেন, আল্লাহ ঘোষণা করেছে। তিন নাম্বার শুনেলেন মায়েরা, যে মেয়েদের বিয়ে হয়নি, যুবতী, তারা শুধু তাদের সতীত্বর হেফাজত করবে। কার মতন? মারিয়ামের মতন। ও মারিয়াম ইবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়ামের মতন তোমরা তোমাদের সতীত্বর গ্যারান্টি দাও। আল্লাহ এই তিনটি ফরমা মেয়েদের বর্ণনা করেছে। অতএব নারী রে, তোমার স্বামী খারাপ হলেও তুমি তার ইতাআত করবে। তুমি কোরআন হাদিসের বিপক্ষ বললে মানবে না। স্বামীর হক তুমি আদায় করবে। দুই, স্বামীর আমলের তুমি বাড়াই করিও না। স্বামীর আমলের দৌলতে তুমি জান্নাত যাবে না, নিজেকে আমল করতে হবে। যুবতী মেয়েদেরকে আল্লাহ বলেন, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ভাই বাবজি, এদিকে তাকান, এদিকে তাকান। অনেক লোক একটা একটা করে, হয়তো কেউ পেশাব করতে উঠছে, নাহলে কেউ ঘুরতে উঠছে, আবার কিছু কিছু লোক বিড়ি খাবার দিকে উঠছে। সব রকমের লোক থাকে না? এটা একটা মাদ্রাসার জালসা। মাদ্রাসার নাম কি আছে? ইসলাহুল মুমিনিন মাদ্রাসার জালসা। বাবা, তিনটি কথা একটা একটা কেটে কেটে বলছি, সুর করে বলছি না। এক, আপনার বাবা মরে গেছে,
আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গরিব, মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে পথিকের মতন তাকিয়ে থাকে। কেন? এই বাবা, আপনার মা মরে গেছে, আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার বাপ মরেছে, আপনার দিকে তাকিয়ে থাকে। কেন? দুটি কারণে তাকিয়ে থাকে। সবাই বলুন কটি কারণ? দুই। এক, আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। কি করবে? সবাই বলুন। বাপ মরে গেছে, মা মরে গেছে, যে মায়ের স্তনে দুধ পান করেছেন ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কিন্তু তাদের জন্য যদি একটু দোয়া করতে পারেন, এই দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন মানুষ মরে গেলে তিনটে জিনিস বন্ধ হয় না। সবাই বলুন কটা? তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার জন্য সঙ্গে একবার দোয়া বলুন তো। এদিকে মা বাপের জন্য আমার সঙ্গে একটু দোয়া বলুন। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই, মা বাপ আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন? আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য একটু দান করবে, সাদকা করবে। কেন কেন কেন? মৃত মানুষের জন্য যদি কেউ দান করে, নবী বলছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার কবরের শাস্তি মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার আব্বা মারা গেছে, তাদের জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার আব্বার কবরের শাস্তি মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আজকে একটা সুযোগ পেয়েছি আমরা, আমার মা যার মারা গেছে, আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এরকম অনেকেরই আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আছে না বাবা? অনেকের মা নাই। একটু সুযোগ, আজকে একটু তাদের জন্য দোয়া করব, আপনারা সেই দোয়াতে অংশগ্রহণ করবেন। বলুন ইনশাআল্লাহ। আমার ঘড়িতে পাক্কা 11টা 1 মিনিট বাজে। আধা ঘন্টা টাইম আপনাদেরকে জোরহাত করে বলছি, যেই 11:30 বাজবে আমি মুসাফির একটু দোয়া দিব, আপনারা শুধু একটু আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। আর মায়েদের, বাপেদের যারা মারা গেছে তাদের জন্য একটু দান করবেন। আমি আব্দুর রহমান তাদের জন্য দোয়া করব। আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন মানুষ, প্রথম নম্বর বলতে পারেন, যিনি একজন মানুষ এই মাদ্রাসার জন্য বলবেন, এই মাদ্রাসা ইসলাহুল মুমিনিন, এই মাদ্রাসার জন্য যে আমার মা নেই, আমার আব্বা নেই, আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসাতে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। এমনও মানুষ আছেন 30,000 টাকা দিতে পারবেন, 25,000 দিতে পারবেন, 20,000 দিতে পারবেন। একজন মানুষ আমি 20,000 টাকা, একজন ভাই যিনি বলবেন আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দান করব, আমি আব্দুর রহমান তার জন্য প্রথম দোয়া করব, তার মায়ের জন্য। আপনি আপনার আব্বার জন্য 20,000 20,000 টাকা একজন প্রথমে কেউ হাত তুলেন। মাওলানা হুজুর, ওই যে একজন হাত তুলেছেন, আমার দিকে একটু আগে আসেন। আমি একজন 20,000 টাকা আমি নেব এবং তার মায়ের জন্য দোয়া করব। মায়ের